মানুষকে দুনিয়াতে তিনটা রোল প্লে করতে হয়। এক সোশ্যাল রোল, দুই ব্লাড রিলেশন রোল, তিন স্পিরিচুয়াল রোল। কিংবা এভাবে বলা যায় মানুষ একসাথে তিনটা প্যারালাল জগতে বাস করে। এক নম্বর জগৎটা হলো আমাদের সকল সমাজ, রাষ্ট্র, দেশ। এই জগতের সদস্য হিসেবে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয়, এটাকে সোশ্যাল রোল বলে। এরপর আসে পারিবারিক রোলটা। তোমার জন্মদাতা পিতা মাতা, ভাই বোন, প্রেমিকা, স্ত্রী, সন্তান, মানুষের জীবনের বড় একটা অংশ জুড়ে এরা বিরাজ করে। তোমার অস্তিত্ব, তোমার অবস্থানের কারণে তুমি এই মানুষগুলির প্রতি গ্রেটফুল। এই সম্পর্কগুলো তোমাকে মেনটেন করতে হবে। তোমার চাকরি, ব্যবসা, পড়ালেখা সবই এই ফ্যামিলি ওয়ার্ল্ডের বিভিন্ন চাহিদার সাথে ইন্টার কানেক্ট। দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তোমাকে এই রোল প্লে করতে হবে। এটা ঘুমটা বাদ দিয়ে তোমার হাতে শুধু বেশি হলে 2 ঘন্টার সময় থাকে নিজেকে দেওয়ার, খুব কম সময়। সাউন্ড সেলফিশ। ঘুমানোর আগে ঘড়ির কাঁটাটা যখন রাত 12টার ঘর অতিক্রম করে, আমরা আমাদের এই নিজস্ব তৃতীয় জগতে ঢুকে পড়ি, যাবতীয় মুখোশ খুলে। এই জগতের নামই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই জগতে আপনার সঙ্গী শুধু আপনি নিজে, আর কেউ না। তবে সবাই এই তৃতীয় জগতের দেখা পায় না। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, এই সমস্যা আর সমস্যার চিন্তা করতে করতে আমাদের ঘুমটা আসে। পরের দিন সকালে আবার দৌড়। আবার জানতেই পারি না নিজের সাথে নিজেকে মেশানোর অদ্ভুত অনুভূতিটা কেমন। স্পিরিচুয়াল এই জগৎ আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাবে, ওয়েল আত্মিকভাবে। যেমন ধরেন আমার ইচ্ছা হিমালয়ের কোনো এক নির্জন গুহায় একলা কয়েকটা বছর কাটানো। আমি সেখানে দৈহিকভাবে যেতে পারি, বাট আমার জীবন সেটা হতে দেবে না। কিন্তু আপনি যদি আপনার মেন্টাল কনসেন্ট্রেশনের ওপর সেই লেভেলের নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে আপনি কল্পনার সেখানে যেতে পারবেন। একদম ফিজিক্যালি হিমালয়ে গেলে সে যে অনুভূতি, ঠান্ডা, সে ফিলটাই পাবে। কিন্তু সে লেভেলে যাওয়াটা অনেকটাই কঠিন। মানব মন হচ্ছে একটা নক্ষত্রের মতো, এর শক্তি অপরিসীম। আবার মানসিক জগৎটা গ্যালাক্সির মতো, যেখানে অনেকগুলো ছোট ছোট সোলার সিস্টেম আছে, গ্রহ উপগ্রহ আছে। আমরা সেই গ্যালাক্সির কতটুকুই বা পাড়ি দিয়েছি। এই কারণে বহুকাল আগে গ্রীষ্মে জন্মান এক মহামানব বলেছেন, নো দাল সেলফ, নিজেকে জানো। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্ম, প্রাচীন, বহু প্রাচীন কাল থেকে এই বিষয়টি চলে এসেছে। আমরা যারা ধর্ম সম্পর্কে জানি, জ্ঞান রাখি, তারাই একমাত্র এই সম্পর্কে জানতে পারি।